2024-এ যত ধরনের ছোট বড় গুনাহ করেছি, আল্লাহ তাআলা সকল গুনাহ থেকে আমাদের মাফ করে দিন, সেই দোয়াই করি। আর 2025 সালটা যেন আমাদের সবার জন্য সুন্দর একটা বছর হয়, সেই দোয়া করে আজকের ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মারুফা আক্তার, স্বাগত জানাই এম ব্লগের নতুন একটি ভিডিওতে। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছেন? এটা আমার নতুন বছরের প্রথম ভিডিও, এটা 1 জানুয়ারির ভিডিও, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি শেয়ার করব এই দিনটা আমি আমার পরিবারকে নিয়ে কিভাবে কাটালাম। এই দিনটা আনন্দ করার মতো কিছুই না। জীবন থেকে একটি বছর শেষ হয়ে গেছে আমাদের প্রত্যেকটা মানুষের। আমাদের আয়ু কিন্তু কমতে আছে, তারপরও বছরটা যেন সুন্দরভাবে কাটাতে পারি। যেহেতু পরিবারের সকলে কাছে আছে, তাই তাদেরকে নিয়ে একটু আনন্দ, একটু ভালোবাসা দিয়ে জীবনটা শুরু করতে চাচ্ছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। সকালবেলা এই যে গাছে পানি দিয়ে আসলাম, গাছের অবস্থা খুবই খারাপ। যেহেতু শীতের দিন, প্রচণ্ড ধুলাবালি পড়ে। একটু পানি দিয়ে চলে আসলাম এই যে সকালের নাস্তা বানাতে। আজকে কিন্তু কোনো ঝামেলায় যাইনি, যেহেতু আজকে অনেক রান্না বাড়া আছে। এর জন্য শর্টকাটে সবজি দিয়ে চাপটি বানিয়ে নেব। এর জন্য আমি সবজি গ্রেট করে নিয়েছি, গাজর, আলু আর ফুলকপি, সেই সাথে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি এই যে সুন্দর করে চাপটি ভেজে নেব। এটাই মূলত আমাদের সকালের নাস্তা। যেহেতু পরিবারের মেহমান বলতে আমার মা, আমার ভাবি, তারা তো সবাই আমার আপনজন, কেউ কিছু মনে করবে না চাপটি খেলে, যত শর্টকাটে করা যায়। এর জন্য মূলত এই চাপটি দিয়ে আজকে সকালের নাস্তাটা করতেছি। ভিডিওর এই পর্যায়ে একটি কথা বলবো, আমার ভিডিওটা যদি কেউ ক্লিক করে থাকেন তাহলে তাকে অনুরোধ করব, প্লিজ একটা লাইক দিয়ে ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, যদি কারোর সামনে আমার ভিডিওটা পড়ে যায় তাহলে ক্লিক করলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর যদি আমার এই ভিডিওর কোনো কথা বা কোনো কাজ যদি আপনাদের মন ছুঁয়ে যায়, একটু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন। আমি সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাব। আসলে আমরা মানুষ তো, আমরা কিন্তু সবসময় বিজি থাকি। ইচ্ছে করলেই কিন্তু সাথে সাথে যাওয়া সম্ভব না। আর ইউটিউবের একটা গাইডলাইন আছে, সেটা মেনেই তো যেতে হবে, তাই না বলেন? কিন্তু অনেক আপুদের এই ধৈর্যটা হয় না, তারা সাথে সাথে ব্যাক চায়। কিন্তু এটা কি সম্ভব বলেন? এটা তো আপনার চ্যানেলেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। আমরা ধৈর্য ধরে সবাই একটু কাজ করি, ইনশাআল্লাহ আল্লাহ ধৈর্যের ফলটা মিষ্টি দেয়। আমি চাই আমার এই 2025 সালটা যেন আমি সহ আমার যত বোনেরা এই ইউটিউব চ্যানেল খুলেছে, শুধু একটি আশা নিয়ে, একটি স্বপ্ন নিয়ে, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা আমার আপুদের এই স্বপ্নগুলো আল্লাহ যেন পূরণ করেন। সবাই দোয়া করি, সবাই বলেন আমিন। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সকালের নাস্তা অফ ক্যামেরায় সেরে নিয়েছি। পরে রান্নাও বসিয়ে দিয়েছি, কিন্তু গোশটা কিন্তু মেরিনেট করে আমি ইলেকট্রিক চুলায় বসিয়ে দিয়েছি। একটু একটু ভিডিও করেছি, যেহেতু মনে করেন বাসায় মেহমান থাকে, আবার আমার ছোট ছোট বাচ্চা আছে, ওদেরকেও সামলাতে হয়। এভাবেই কিন্তু আমি সামান্য সামান্য ভিডিও ফুটেজ রেখে আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ, ঘরের অন্যান্য কাজ করলেও কিন্তু সবসময় সেগুলো শেয়ার করতে পারি না, যেহেতু ঘরে মেহমান থাকে। দেখা যায় একদিক দিয়ে গোছালে আরেক দিক দিয়ে এলোমেলো হয়ে যায়, এর জন্য সেগুলো শেয়ার করতেছি না। আবার অনেকে বলতে পারেন শুধু রান্না বাড়া শেয়ার করতেছেন, আমাদের দেখাচ্ছেন কি রান্না করছেন, কি মা বোনদের খাওয়াইয়েছেন তাই। কি করব বলেন, যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। অন্যান্য কাজ শেয়ার করতে গেলে ওই যে বললাম, একদিক দিয়ে গুছিয়ে রাখি, অন্য দিক দিয়ে আবার এলোমেলো হয়ে যায়, এর জন্য হয়ে ওঠে না। এটা এক এক করে কিন্তু আমি রান্নাগুলো সেরে নিচ্ছি। যেহেতু পরিবারের লোক অনেক দিন পর কাছে পেয়েছি, সেই কোরবানির সময় কোরবানি দিয়ে বাড়ির থেকে এসেছি, তারপর কিন্তু আমিও ব্যস্ততার কারণে যেতে পারি না, আর তারাও কিন্তু আসতে পারে না। আর একটা কথা হলো কি, বাচ্চা কাচ্চা স্কুল মাদ্রাসায় ভর্তি করানোর পরে কিন্তু আর বেড়ানোটা হয় না। এর জন্যই মূলত তারা এসেছে। যেহেতু আমার ভাইয়ের ছেলেটা অনেক আবদার করতেছিল বড় ফুফির বাসায় আসবে, আরও আগে আসার কথা ছিল, কিন্তু আমার আব্বা অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিল।
এর জন্য তাকে অসুস্থ রেখে তো আর আসা যায় না। সে যখন একটু সুস্থ হয়েছে তখনই তারা এসেছে। আর যতই নিজেদের লোক হোক না কেন, তারা তো আমার বাসায় বেড়াতে এসেছে, তাদের তো ভালো মন্দ খাওয়াতে হবে। কারণ কেউ কখনো তো কারো বাসায় এসে পড়ে থাকে না। 6 মাস 1 বছর পর এসে একটু বেড়ায়, তখন তো একটু ভালো মন্দ খাওয়ানোই যায়। আর যেহেতু বছরের প্রথম দিনটা, এর জন্য চাচ্ছিলাম সবাইকে নিয়ে একটু ভালো মন্দ খাই। সেটাই মূলত আমার এই ছোট ছোট আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের সাথে শেয়ার করলে আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। হয়তো অত সুন্দর করে কথা বলতে পারি না, অত সুন্দর রান্না বাড়া করতে পারি না, কিন্তু বিশ্বাস করেন আমার এই যে রান্নাগুলো না, আমার পরিবারের লোক অনেক পছন্দ করে খায়। আর আমার ভাইয়ের ছেলে একটার পর একটা আবদার আমার কাছে করে, ফুপি এটা করো, ফুপি ওটা করো। যেহেতু 1 সপ্তাহ থাকবে, যতটুকু পেরেছি ততটুকুর ভিতরেই আমি ওদের আহ, আবদারগুলো পূরণ করার চেষ্টা করেছি। এই যে রান্না করতেছি সেই সাথে কিন্তু এখন টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছি। কারণ কি জানেন, আপনাদের সাথে তো শেয়ার করতে হবে, তাই না, যে আমি কি কি রান্না করেছি। এমনিতেই ভিডিওগুলো সব সময় এলোমেলো হয়ে যায়, যেহেতু এর ভিডিও সঠিকভাবে করতে পারতেছি না। তারপর যদি আরও এলোমেলোভাবে আপনাদের সাথে উপস্থাপন করি তখন কেমন লাগবে বলেন। এর জন্য একটু সাজিয়ে এই তো আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার পরিবারের জন্য কি কি রান্না করেছি, সেগুলোই মূলত। কারণ পরিবারের সাথে এই যে ভালো সম্পর্কগুলো শুধু খাওয়া দাওয়ার সম্পর্ক নয়। আপনাদেরকে সঠিকভাবে সময় দিতে পারি না, তাদের সাথে একটু গল্প করি, আড্ডা দিই, সেই ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদেরকেও সময় দিই। হয়তো আমি আমার আপুদের কথাগুলো সঠিকভাবে শুনতে পারতেছি না, কিন্তু তাদের ভিডিওটা অন রেখে কিন্তু আমি আমার কাজগুলো করছি। এই দেখেন এখানে যে কালারফুল পোলাও রান্না করেছি, সেই সাথে রোস্ট করেছিলাম, চিংড়ি মাছের মালাইকারি করেছি, একটা শাহী সবজি রান্না করেছি, আর গরুর গোশত রান্না করেছি। আর এগুলো করার পরে কিন্তু আমি আর আপনাদের ভাইয়া কিন্তু সন্ধ্যার পরে মার্কেটে গিয়েছিলাম, সুবস্ত গিয়েছিলাম, কিন্তু আজকে যে বুধবার সেটা কিন্তু আমার মনে ছিল না যে সুবস্ত বন্ধ থাকবে। তারপর আর কি করা, সুবস্তর সামনে দেখলাম বিশাল মেলা বসেছে, সেখান থেকে এই যে মেয়েদের জন্য কিছু ড্রেস কিনে আনলাম শীতের, এগুলো মূলত ছোট মেয়েদের। তারপরের দিন আপনাদের ভাইয়া একা গিয়েই ভাইয়ের ছেলের জন্য কাপড় চোপড় কিনেছে, সেই সাথে আমার শ্বশুরের জন্য কিনেছে, সেগুলো আপনাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। এই যে দেখেন আমার ছোট্ট টুনিদের জন্য 6টা ড্রেস নিয়ে এসেছি, একটু ভারী এনেছি, আর এই যে 3টা পাতলা একটু গেঞ্জি এনেছি। ছোট বাচ্চা তো অনেক কাপড় চোপড় লাগে শীতের, কয়েকদিন আগেই মূলত কিনেছি শীতের শুরুতে, সেগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। আর এখন যেহেতু জানুয়ারি মাস পড়েছে, আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেই সাথে কিন্তু রোদ্রের কোনো দেখা সাক্ষাৎ নেই। জানি না কতদিন এরকম থাকবে। আর এই যে একটা সোয়েটার দেখতেছেন, এটা কিন্তু আমার ভাইয়ের ছেলের জন্য আনা হয়েছে, খুবই কিউট লাগছিল ওকে পরানোর পরে। আর এই যে দুটো গেঞ্জি এনেছি আমার শ্বশুর আব্বার জন্য, সে তো অসুস্থ বাড়িতে, এর জন্য শুনেছি সে শীতে নাকি অনেক কষ্ট পাচ্ছে। আর যেহেতু সে স্ট্রোকের রোগী, কাপড় চোপড় প্রচুর পরিমাণে নোংরা করে, বাথরুম করে, মানে অবস্থা খুবই খারাপ, এর জন্য এগুলো কিনে দিচ্ছি। আর এই তো এই একটা পাঞ্জাবির কাপড় এনেছি, পাজামা পাঞ্জাবি একসাথেই কাপড়টা এনেছি। এটা আমার ভাইয়ের যে বড় ছেলে, ও মাদ্রাসায় পড়ে, যেহেতু মাদ্রাসায় পড়ে এর জন্য মাদ্রাসার জন্যই ড্রেসটা কিনে দেওয়া হয়েছে, ওরা বাড়িতে গিয়ে বানিয়ে নেবে। আর এই যে ছোট্ট একটা কিউট ড্রেস দেখতেছেন, এই ড্রেসটা কিন্তু আমার মেজো দেবরের ছেলের জন্য কিনেছি। যেহেতু ছোট বাচ্চা একেবারেই নিউবর্ন, এর জন্য খুবই একেবারে সফট কাপড়ের ভিতর কিনেছি। আশা করি তাদের কাছে ভালো লাগবে, এর জন্যই মূলত কিনে দিয়েছি। আর সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে কেমন হয়েছে। এরপরে পরের দিন আপনাদের ভাইয়া মার্কেটে গিয়েছে, আর এই যে দেখেন কিউট যে ড্রেসগুলো, এই উপরের ড্রেস দুটো কিন্তু একই রকম দেখতে, সেম। যেহেতু আল্লাহ তাআলা আমাকে সেম দুটি বাচ্চা দিয়েছে, সেই রাজকন্যাদের জন্যই এনেছে। সব কিছুই ঠিক ছিল, কিন্তু এই জীবজন্তুর ছবি দেখে তো আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছে। কিন্তু আপনাদের ভাইয়ার যেহেতু পছন্দ হয়েছে, এর জন্য আর কিছু বললাম না, যে ড্রেস তো কয়েকদিন পরলেই নষ্ট হয়ে যাবে। এই ড্রেস দুটো পরানোর পরে কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল আমার বা রাজকন্যাদের।
আর তাদের এই পাজামাগুলো কিন্তু অনেকটাই বড়, এবছর পরতে পারবে না, আগামীতেও পরতে পারবে কিনা জানি না, অনেকটাই বড় সাইজে। আর এই যে কালো দুটো ট্রাউজার দেখতেছেন, এ দুটো মূলত আমার শ্বশুরের জন্য আনা হয়েছে। যেহেতু প্রচণ্ড শীত, এর জন্য একটু মোটা গেঞ্জি কাপড়েরই আনা হয়েছে। সবসময় এমনি সুতির ট্রাউজারই তাকে কিনে দেওয়া হয়। ঈদের সময় অনেকগুলো কিনে দিয়ে এসেছি, সেগুলো নাকি নষ্ট হয়ে গিয়েছে। আর এই যে একটা অফ হোয়াইট কালার, এটাও তার জন্য আনা হয়েছিল, কিন্তু এটা আর দেওয়া হয়নি, কারণ যেহেতু সে বাথরুম করে খুবই খারাপ অবস্থা করে ফেলে, এটা নষ্ট করে ফেলবে, এর জন্য আর দেয়নি। আর এই যে দুটো লেগিংস দেখতেছেন, এই লেগিংস দুটো মূলত আমার জন্য এনেছে। আর এই যে এটা তো আমার মাজাই ওঠে না, খুবই চাপা। পরে এটা বড় মেয়েকে বলছি যে তুমি বাসায় পরো, যেহেতু শীতের ভিতর আর আমরা তো আর বাহিরে এগুলো পরে যাই না, বাসায় পরে থাকি, এর জন্য। আর এই যে আমার হাতে দেখতেছেন, এটা আমার ঠিক হয়, কিন্তু আগেরটা আমার হয় না। আর এই যে আমার ভাইয়ের ছোট ছেলের জন্য প্যান্ট শার্ট এনেছে তার ফুপা। আর এটা পেয়ে তো সে মহা খুশি। তার মা একটু পরিয়ে দিয়েছে, সে এত ভাব নিয়ে পকেটে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, আপনাদেরকে দেখাতে পারলে বিশ্বাস করতেন যে কতটা ভাব তার ভিতর ছিল। তার মা ফেসবুকে ছবিও ছেড়েছে, আমি আমার কাছে রাখতে পারিনি, মনে ছিল না, থাকলে হয়তো আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু শেয়ার করতে পারিনি। কেমন হয়েছে আজকে আমার ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।